কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই পক্সো মামলায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি রাকেশ শীলের বিরুদ্ধে হুলিয়া জারি করল আদালত। শুক্রবার দুপুরে আদালতের সেই নোটিশ বালুরঘাট পুরসভার 9 নম্বর ওয়ার্ডের নেপালিপাড়া এলাকায় রাকেশ শীলের বাড়ি লাগোয়া বালুরঘাট থানার পুলিশ লাগায়। শুধু বাড়িতেই নয়, বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে সেই নোটিশ লাগায় পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। প্রসঙ্গত কয়েক মাস আগে প্রাক্তন আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে পক্সো মামলা দায়ের করা হয়। তারপর থেকেই ফেরার তিনি, তাকে পুলিশ ধরতে পারেনি। অবশেষে আদালতের তরফে হুলিয়া জারি করা হয়। সেই আদালতের নোটিশ এদিন লাগানো হয়। এদিকে এ নিয়ে জেলা তৃণমূল সহ সভাপতি সুভাষ চাকির দাবি, আইনের পথেই চলবে। দেখুন, আইনের লোক হিসেবে বলছি, যেটা আইন অনুযায়ী আছে সেই ব্যবস্থাটা আইন গ্রহণ করেছেন, আদালত গ্রহণ করেছেন। এই সম্পর্কে আমাদের কিছু বলার নেই। আর রাকেশ শীল তৃণমূল কংগ্রেসের নেতা ছিল কিনা জানি না, সে ব্যাপারে আপনারা যে প্রশ্নটা করছেন সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আমাদের দলীয় যেটা কর্তৃপক্ষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, বর্তমানে উনি কোনো সদস্য নয়, কোনো জায়গায় কোথাও কোনো নেই, কোনো সংগঠনের কোথাও জায়গা নেই। আইনের পথে চলবে। কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইন হবে, আইনত ব্যবস্থা হবে। পাল্টা বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার নিয়ে মন্তব্য করেছেন। দেখুন, আরজিকর কাণ্ডর পর তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের নামে এগুলো করছে, লোক দেখানো। রাকেশ শীলকে হুলিয়া, রাকেশ শীল কোথায় যাচ্ছে তৃণমূলের সব নেতা জানে, পুলিশ প্রশাসন জানে। এটা লোক দেখানোর জন্য আজকে আরজিকর নিয়ে মানুষের মধ্যে যে একটা প্রতিবাদের ভাষা গর্জে উঠেছে, তার জন্য আমরা মনে করছি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। এইসব করে কিছু ড্যামেজ কন্ট্রোল হবে না। রাকেশ শীলকে অ্যারেস্ট করতে গেলে আর তৃণমূল ভালো করে জানে এবং পুলিশ প্রশাসন কোথায় আছে তা জানে, তার জন্য হুলিয়া জারি করার কিছু প্রয়োজন বলে আমাদের মনে হচ্ছে না। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।